কালকে বিকাল থেকে একটু মেঘলা ওয়েদার ছিল, তার জন্য যে কাকিমাদের কাছ থেকে মুগরি নিয়ে মাঠের মধ্যে একটা মুগরি বসিয়েছি। আর সবাইদেরই মুগরিতে কই মাছ মাগুর মাছ পড়েছে। দেখি আমাদের মুগরিতে কি পড়েছে। রাত্রে তো প্রচুর বৃষ্টি হয়েছে, আর গোটা মাঠ ডুবে যাওয়ার কারণেই কিন্তু মুগরিতে এত মাছ পড়ছে। আর এই যে বর্ষা নেমে গেল, এবারে কিন্তু চাষ হবে। আর মাঠে যে ট্রাক্টর নামবে, সারাদিন সারা রাত মোটামুটি ট্রাক্টরের আওয়াজ শোনা যাবে। এটার জন্য আমাদের বেশি ভালো লাগে। 2-3টে তো মুগরি ছিল, তার মধ্যে একটা মুগরি বসিয়েছিলাম। এই দেখুন কত মাছ পড়েছে। এই দেখুন কত কই মাছ পড়ছে, এখন কত রকমের মাছ পড়েছে। আর সবাইদের কিন্তু মুগরিতে বিশেষ করে কই মাছ আর মাগুর মাছটাই পড়তেছে, কারণ বৃষ্টি হওয়ার কারণে যত পুকুরের এই জাবলা মাছগুলো সব মাঠের দিকে ছড়িয়ে গেছে, তো তার জন্যে এত মুগরিতে কই আর মাগুর পড়ছে। অনেক কই মাছ পড়ছে। আর এখানে একটা কাঁকড়া আছে গো। পূর্ণিমা হলে তবে কাঁকড়াটা বেশি পড়বে। বেশ কিন্তু বড় বড় কই মাছ পড়েছে। আর সারা রাত মুগরিতে থাকার কারণে কিন্তু কই মাছের গাগুলো দেখুন কেমন চিড়ে চিড়ে গেছে। মানে সব মাছ তো একসাথে ছিল, তা আঁশগুলো অনেকটা উঠে গেছে। আর দেখুন কত মাছ, চিংড়ি মাছও আছে। চিংড়ি মাছ, পুঁটি মাছ, এরকম চিংড়ি মাছ। চলুন বন্ধুরা, সকাল সকালে রান্না সেরে নেবো, কারণ মাছগুলোকে তাড়াতাড়ি বেছে নিতে হবে। আর অনেকগুলো কই মাছ, তো একটু সময় লাগবে। কত রকম শুধু মাছ পড়েছে দেখুন, সব থেকে বেশি কই মাছই পড়েছে। হ্যাঁ হ্যাঁ পালিয়ে যাচ্ছে সব মাছ। বাবা অনেকগুলোই তো কই মাছ পড়েছে। এই তো দেখো না, সব পালিয়ে যাচ্ছে মাছ। হ্যাঁ ভালোই আছে। না খালি মুগরিতে পড়েছে বলে মাথাগুলো একটু সব আঁশারে উঠে গেছে। মুগরির ঘষায় ওরকম, নাহলে নাহলে সবগুলো কিন্তু জ্যান্তই আছে। দেখো না বড় বড় অনেক কই মাছ পড়ছে। দেখো না, চিংড়ি মাছ আছে, পুঁটি মাছ আছে। প্রচুর জল হয়েছে তো, ওই জন্য সব ডুবে উঠে এসেছে, পুকুর ডুবে উঠে এসেছে। তাদের একটা কি বড় মাগুর মাছ পড়েছে, যেমন মোটা আর তেমনই বড়, 6-7। আমাদেরও কই মাছগুলো বড় বড়। সবই তো বড় বড়ই আছে, দু একটা ছোট। আজকে কই মাছে ভাপা করবো। আগে বালতিতে তুলে নি, নাহলে সব মাছ পালিয়ে যাচ্ছে। এগুলো ছোট ছোট চিংড়ি মাছ। কই মাছের সাথে এই কটা চিংড়ি মাছ পড়েছে। আজকে বাবা বলেছে, তার জন্য কই মাছের ভাপা করব। চলুন আগে মাছটাকে বেছে নিই। এই দেখুন এই কই মাছটা কতটা বড়, দেখুন সব থেকে বড় মাছ। আর এটা কিন্তু অনেক পুরনো দিনের মাছ, মানে একদম যেটাকে বলে পাকা কই। এই কই মাছের স্বাদ কিন্তু দারুণ হবে। এই দেখুন কানকোর মধ্যে যে কাঁটাগুলো আছে না, এর জন্য কিন্তু কই মাছ ডাঙাতেও চলতে পারে। এই কানকোটাকে আগে কেটে নেব। কাঁটাগুলো যা শক্ত, কই মাছ ওই জন্য বাছা খুব কঠিন। কই মাছের কিন্তু অন্যরকম ভাবে পোটা বার করাতে হয়। এই যে দেখুন এই পাখনাটা আছে, এইটাকে এরকম একটু তুলে উল্টে দিলেই খুব সহজেই কিন্তু এইখান দিয়ে পোটাটা বেরিয়ে যাবে। এই দেখুন ডিম হয়েছে। বাবা তো আজকে এই কই মাছের ভাপা বানাতে বলেছে, তাই আজকে একদম বাটা মশলা দিয়ে লাল লাল ঝাল ঝাল করে এই পাকা কই মাছের ভাপা বানাবো।
প্রত্যেকটা মাছের পেটেই ডিম রয়েছে। আর এই মাছটা দেখুন একদম ছোট্ট একটুখানি, এর পেটটা শুধু দেখুন, কাটতে না কাটতেই দেখুন ডিমটা বেরিয়ে পড়েছে, এত পেটের মধ্যে ডিম। এই দেখুন কতগুলো কই মাছ শুধু দেখুন। মাছগুলোকে এবার ঘাট থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। ভালো করে মাছ ধুয়ে মাছের মধ্যে লবণ মাখিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এদিকে এই দেখুন আমাদের একদম চাষের চাল নিয়েছি। এই চালটা আজ আমি আপনাদেরকে জাউ ভাত বানিয়ে দেখাবো। তার জন্য সবার প্রথমে চালটাকে ধুয়ে নেব। আর ছোট করতে হবে নি, এদিকে আলু সিদ্ধ হয়ে যাবে, নাহলে ভাত সিদ্ধ হবে না। ভাতে মাখি তো খাবে, কাটো, কি করবে সে? কে জাউ ভাত খাবে? মা আমি তাহলে ভাতটা বসিয়ে দিই, তুমি তাহলে মশলাগুলো বেটে দাও। হ্যাঁ কই ভাপার জন্য আজকে সব মশলা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা, জিরে, ধনে, সর্ষে সব একসাথে বেটে নেব। শুকনো লঙ্কা, জিরে, ধনে, সর্ষে। চালটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, এবার জল গরম হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দেব। দুদিন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তার সাথে আজকে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই ওয়েদারে কিন্তু জাউ ভাত খেতে দারুণ লাগবে। আজকে আবার আলু দিয়ে জাউ ভাত হবে, তার সাথে কই ভাপা রয়েছে। জাউ ভাতের সাথে আলু সেদ্ধ না থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। তাই আলুগুলোকে দেখুন একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর মেয়ে দেখুন আরো ছোট করে কেটে দিয়েছে। আজকে কই ভাপাটা আমি টিফিন বক্সের মধ্যে করব, তার জন্য এর মধ্যেই কই মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো কাটতে কাটতেই তো আপনাদেরকে বলেছিলাম যে পেটের মধ্যে প্রচুর ডিম রয়েছে। এইটা দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। পেটটা শুধু দেখুন, একদম যেন সেই গোল্ডেন রুই মাছ যেমন পেট বড় হয় সেই রকম। বোমা বাটিটা নিয়ে এসো, মশলা এটাই দিয়ে দেবো। মা তো মাছের মধ্যে সব রকম বাটা মশলা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। মাছে তো লবণ মাখানো রয়েছে, তাই অল্প লবণ দিয়ে দিচ্ছি। একটু বেশি করে সরষের তেল দিয়ে দিচ্ছি। মাছের সাথে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার এই মশলা ধোয়া জলটা দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। ভাতটা আমাদের অর্ধেকের বেশি হয়ে গেছে। এবার ভাতের মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দিচ্ছি। উপর দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। টিফিন কৌটোর মুখটা এবার ঢাকা দিয়ে দেবো। মাছ আর ভাত যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, তার জন্য গামলিটা উপর দিয়ে ঢাকা দিয়ে দেবো। জাউ ভাত কিন্তু আমাদের অর্ধেকের বেশি হয়ে গেছে, আর জাল দেবো না। এই যে আঁচটা আছে, এই আঁচেই কিন্তু হয়ে যাবে। চালনটা যে বার করে নেব। এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আজকে রেসিপি আমাদের একদম রেডি। চলুন সবাইকে ডেকে নিয়ে একদম রান্নাঘরে আসছি। 15 থেকে 20 মিনিট তো উনুনের আঁচে রেখেছিলাম, আর উনুনের আঁচও কিন্তু শেষ। আর আমাদের কিন্তু কই ভাপা এবং কিন্তু জাউ ভাত একদম রেডি। এবার নামিয়ে নেব। বাবা টিফিন কৌটোটা এখনো ভালোই গরম। জাউ ভাতটা দেখুন একদম কিন্তু মাপে মাপে হয়েছে, খুব বেশি একদম ঝরঝরেও হয়ে যায়নি, আবার খুব জলও রয়ে যায়নি, একদম ঠিকঠাক। বাড়িতে নটে ডাঁটা সবজি হয়েছিল, দিয়ে দিচ্ছি। কই ভাপাটা এবার খুলে নেব। একদম গরম। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে, শুধু দেখুন। কই ভাপা থেকে কিন্তু অসাধারণ গন্ধ বেরিয়েছে। সর্ষের যে ঝাঁঝটা আছে না, সেই ঝাঁঝের জন্য বেশি একটা গন্ধ পাওয়া যাচ্ছে। আর কি সুন্দর কালার হয়েছে শুধু দেখুন।
মাছের গন্ধটা ভালোই উঠেছে, পেট ভর্তি ডিম, প্রচুর ডিম হয়েছে। মায়েদের সাথে সাথে আমি আজকে খেতে বসে পড়েছি। বর্ষাকালে এবার তো মাছের- মাছের ডিম হবে। মাছের ডিমটা খেতে তো ভালো, খুব স্বাদ লাগে। বর্ষাতেই তো পড়েই গেল, এবার যত বৃষ্টি হবে তত কিন্তু এই মুগরিতে মাছ পড়বে আর নানা রকমের মাছ পড়বে। আপনাদের সাথে আরো সুন্দর সুন্দর মাছের রেসিপি শেয়ার করব। যে দেখুন মাছের পেটের মধ্যে শুধু ডিমটা দেখুন, আর ডিমটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খুব সুন্দর খেতে লাগছে। কই মাছের ভাপা দিয়ে জাউ ভাত খেতে বেশ ভালোই লেগেছে, খুব সুন্দর সুস্বাদু। কই মাছ তো আমার এমনিতেই খুবই প্রিয়, আর আজকে ভাপাটা কিন্তু দারুণ হয়েছে। কই মাছের যাই রেসিপি খায় না, এই ভাপার কিন্তু সব থেকে বেশি স্বাদ। মাছ ভেজে ঝোল করলে, মাছের ঝোল করলে যা স্বাদ হয় তার চেয়ে এই ভাপার স্বাদটা অনেকটা বেশি। এগুলো জাবলা মাছ তো, তার জন্য ভাপা করলে বেশি খেতে ভালো লাগে। একদম এগুলো টাটকা মাছ, আমাদের বাড়ির পাশেই একদম খাল। এই খালের জল আর বর্ষার জল গিয়ে আমাদের যে জমিতে ঢোকে, আর সবাই জমিতে মুগরি বসায়, মুগরিতে নানা রকমের মাছ পড়ে। এখন থেকে কিন্তু মাছ পড়া শুরু হয়ে গেছে, আর এই পুরো বর্ষাটা ধরে কিন্তু একদম মাছ পড়বে। আর যত মাছ পড়বে আপনাদের সাথে যতটা পারবো চেষ্টা করবো শেয়ার করা। একদম নিত্য নতুন আরো মাছের রেসিপি আসবে, আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।